ভবানীপুরে যে ভোলানাথ মন্দির, সেই ভোলানাথ মন্দিরে দেখা গেছে রীতিমতন তৃণমূলের এক কাউন্সিলর তিনি ঢুকে যে সাধু সন্ত ছিল তাদের উপরে চড়াও হয়েছে এবং তারা নাকি ভণ্ড বলে অভিযোগ করে মারধর করা হয়েছে। এর এগেনস্টে সাধু সন্তরা এবং কার্তিক মহারাজ সমেত রাজ্যপালকে ডেপুটেশন দিচ্ছেন এবং পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। কি বলবেন, বারংবার এই হিন্দুদের উপর আক্রমণ, সাধু সন্তদের উপর আক্রমণ, গালিগালাজ, কি বলবেন? না, এটা তো তৃণমূলের কালচার। তো তারা সাধারণ মানুষকে গালিগালাজ করবে, সাধুদের গালিগালাজ করবে, এতে অস্বাভাবিক হওয়ার কিছু নেই। তারা হিন্দুত্ব বিরোধী, তারা হিন্দু বিরোধী। হিন্দু ধর্মে সাধু সন্তদের অসম্ভব সম্মান করা হয়। তারা সব ছেড়ে, সংসার ছেড়ে, সুখের জীবন ছেড়ে তারা আধ্যাত্ম সাধনায় বা কেউ সমাজসেবার জন্যে ঘর সংসার ছেড়ে চলে এসছে। তাদের অসম্ভব শ্রদ্ধা করা হয়। সেখানে কেউ যদি তাদের গায়ে হাত দেয়, তাদের মারধর করে, তাহলে ধরে নিতে হবে সেই দলের পচন মাথায় পৌঁছে গেছে। ওই দলকে আর কেউ বাঁচাতে পারে না, তৃণমূলকে আর কেউ বাঁচাতে পারে না। যেখানে বারবার বলা হয় ধর্মান্তরের কথা, আমরা জানি পশ্চিমবাংলাতেও এই অভিযোগ, লাভ জিহাদের ঘটনা নানা জায়গায় ঘটেছে। সম্প্রতি নাসিকেও যে কর্পোরেট সেক্টর টিসিএস, সেখানেও এই ধরনের ঘটনা এসছে, 6জনকে গ্রেফতার। সেই ঘটনার জের কিন্তু শুধু নাসিক অবধি নয়, পশ্চিমবাংলাতেও এই ধরনের ঘটনার উল্লেখ করা হচ্ছে এবং বিভিন্ন কর্পোরেট সেক্টরে কর্পোরেট জেহাদ শুরু হয়েছে। কি বলছেন? এটা অনেক দিন ধরে চলছে। নাসিকে যা ঘটেছে ওটা যদি তুলিয়ে দেখা হয়, সত্যি কেমন অস্বস্তি হবে যে কিভাবে খুব কায়দা কানুন করে একটা জেহাদি মানসিকতা ছড়িয়ে দিয়ে হিন্দু মেয়েদের তাদের ধর্মান্তর করা, তাদের শারীরিকভাবে নিগ্রহ করা, রেপ করা, তাদের ধর্মাচরণ বদলে দেওয়া, এইগুলো কিন্তু শুরু হয়েছিল। এটা কিন্তু একজন ব্যক্তির কোনো কাজ নয়, এটা একটা সংঘবদ্ধ গ্যাং, একটা অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং, তারা এই কাজটা করছে। এবং এটা দেখতে হবে যে ওখানকার সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে তিনি এসেছিলেন, এখানে সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেই সাংবাদিক সম্মেলনে আমি নিজে উপস্থিত ছিলাম দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে। সেখানে একজন প্রশ্ন করেছিল, তিনি বলেছেন যে এটা তদন্ত চলছে, এটা ছাড়ার কোনো প্রশ্ন নেই, কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পশ্চিমবাংলা এমন একটা জায়গা যেখানে কিন্তু এই ধরনের শক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এখানে বরং তাদের মদত দেওয়া হয়। তাই আমাদের সতর্ক হতে হবে, এই সরকার যতদিন থাকবে এই ঘটনা ঘটতেই থাকবে। আরেকটা বিষয় যে এই এসআইআর চলাকালীন এই বিএলও বা বিএলও এবং এইআরও এদের উপরে প্রচুর অভিযোগ ওঠে, কিন্তু এখন নির্দিষ্টভাবে ইলেকশন কমিশন বলেছে বিএলওদের একদম নির্দেশ দেওয়া হয়েছে কঠোরভাবে প্রত্যেকটা ভোটারের বাড়িতে গিয়ে তাদের হাতে স্লিপ দিয়ে আসতে হবে। ঠিকই বলেছে। প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে স্লিপ দিয়ে আসতে হবে। কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে, আমরাও ওটা নিয়ে সতর্ক নজর রেখেছি। পোস্টাল ব্যালটে অনেক রকম গোলমালের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনকে সব কিছু রিপোর্ট করা হচ্ছে। এবং বিএলওরা, আমি অনুরোধ করব আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করুন, কারণ ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় আসছে। যারা ঠিকঠাক কাজ করবেন তারা কিন্তু অবশ্যই প্রশংসিত এবং পুরস্কৃত হবে। যারা ঠিকঠাক কাজ করবেন না, প্রমাণিত হলে কিন্তু আইন আপনাদের কাউকে ছাড়বে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে ওরা কতদিন, এই নির্বাচন কমিশন বা যারা কেন্দ্রীয় বাহিনী আছে তারা কতদিন, তারা তো চলে যাবে, কাজ করতে হবে তো আমাদের সঙ্গে। বিজেপি 4 তারিখে বিজেপি ক্ষমতায় আছে। বিমলদা, আপনারা একটা কনফিডেন্স পাচ্ছেন? তার কারণ মানুষের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে 100 জনের মধ্যে 80 জন বলে দাদা এরা কবে যাবে, স্যার এরা কবে যাবে। মানুষ বিরক্ত হয়ে গেছে, মানুষ আর এদের চাইছে না। আমি আজ অব্দি একটা লোককে খুঁজে পাইনি গত 15 দিনে যে এসে বলেছে যে দাদা এই দলটাকে রাখার দরকার আছে। আমি খুঁজে পাইনি। হতে পারে আমি বিজেপি করি বলে বলে না, কিন্তু 80% লোক এসে বলে দাদা এরা যাবে কবে, এবার বিজেপি আসছে তো আর সহ্য করা যাচ্ছে না। একটা দল এত ঘৃণা একটা দলকে মানুষ করতে পারে এই প্রথম দেখলাম। 2011-তে সিপিএমকে করতো, এরা তাকে ছাড়িয়ে গেছে। মানুষ এদের ঘৃণা করে, এত ঘৃণা, অসহ্যই ঘৃণা। মানুষ ঘৃণা করছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রীয় নেতৃত্বকে টার্গেট করছে। সে করবে, কারোকে বলছে গুন্ডা, মুখ্যমন্ত্রী বলছেন ডেলি প্যাসেঞ্জারি। যে যার নিজের রুচি অনুযায়ী কথা বলবে। আমি সব বদলাতে পারি, রুচি বদলাতে পারি, মানুষের কেউ রুচি বদলাতে পারে না। সুতরাং তাদের রুচি অনুযায়ী রাজনৈতিক যে পলিটিক্যাল কালচার, সেই অনুযায়ী কথা বলছে। আমার পলিটিক্যাল কালচার ওরকম নয়, আমি বলতে পারি না, কি বলবো। শুভেন্দু অধিকারী দাবি করছেন যে আইপ্যাক ভুয়ো মিডিয়া কার্ড বানিয়ে বাজারে একটা ছড়িয়ে দিয়ে একটা
বিচ্ছিরি একটা পরিস্থিতির সৃষ্টি করছে। উনি একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা, উনি খবর না নিয়ে কোনো বাজে কথা বলেন না, এক। দুই হচ্ছে, এই পশ্চিমবঙ্গ কিন্তু একটা ডিপ স্টেটের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমেরিকা যাওয়া দরকার নেই, এই ডিপ স্টেট তারা মন্ত্রীদের পাশে বসে থাকে, তারা ব্যুরোক্রেসির উপর নিয়ন্ত্রণ করে, যারা বলে এই পলিটিক্যাল পার্টি যারা শাসন করে তাদের নেতাদের পাশাপাশি গুলগুল করে, দিয়ে নানা রকম কাজকর্মগুলো করে। ক্ষমতায় আসার পর সব তদন্ত হয়, বলে দিলাম, ক্ষমতায় আসার পরে প্রত্যেকটি বিষয়ে তদন্ত করা হবে। পাচার কাণ্ডে যেভাবে আইপ্যাকের আর একজন ডিরেক্টরকে দিল্লি থেকে অ্যারেস্ট করা হলো, এই কয়লা পাচার কাণ্ডে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম জড়িয়ে তাকেও কিন্তু দু একবার ডাকা হয়েছিল, তিনি গেছেন, কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে মাথা ধরা যায়নি। ক্ষমতায় এলে কি মাথা অব্দি পৌঁছবে? আমরা এই প্রশ্নও কিন্তু সাধারণ আমরা মানুষের মনে মনে হয়। করি অনেক আগেই মাথায় পৌঁছানো উচিত ছিল। যারা তদন্ত করছে তাদের ব্যর্থতা স্বীকার করতে তো বাধা কিছু নেই, সেটা আমি আর তদন্ত করছি না। যারা তদন্ত করছে তাদের ব্যর্থতা অনেক আগেই মাথায় যাওয়ার দরকার ছিল, মাথায় ধরে জেলে ঢোকানো উচিত ছিল, ঘাট ধরে। ঘাটটা তো মাথার নিচেই থাকে, তাই মাথায় পৌঁছলে ঘাটটা ধরে জেলে ঢোকাতে পারতো। আমরা হলে ঘাট ধরে কলার ধরে মারতে মারতে জেলে ঢুকিয়ে দেওয়া হবে নিশ্চিত। কিন্তু জেলে ঢোকানোর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা জানতাম যারা চুরি করে তারা জেলে যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে চুরি করলে বিজেপিতে যায়। না, ওনার দলে সবাই একদম গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা। হাবড়ায় যাকে টিকিট দিয়েছেন তিনি কি যে দলের এতগুলো নেতামন্ত্রী জেল কাটে, তারা এইসব কথা বলে তার উত্তর কি দেবো আমি? উত্তর দেওয়ার কোনো রুচি হয়। একদম শেষ প্রশ্ন করব, এই যে মহিলা সুরক্ষা যে বিল সেটা সংসদে পাস হলো না, এই বিষয়টা নিয়ে কি না, বলবেন? একটাই কথা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ, যার প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি চেয়েছিলেন মহিলারা সামনের দিকে এগিয়ে আসুন। আমাদের সমাজে মহিলারা দীর্ঘদিন পিছিয়ে ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্তে আস্তে মহিলা কিন্তু সামনে এগিয়েছে। আমরা নারী শক্তি অধিনিয়ম পাস করেছি, লক্ষ্য ছিল একটাই, যে বিধানসভায় বা লোকসভায় মহিলাদের সংরক্ষণ করা, ডিসিশন মেকিং জায়গায় মহিলাদের নিয়ে যাওয়া। এটা কতটা ভালো, এটা ভবিষ্যৎ প্রজন্মকে তো বলবো। আমরা চেয়েছিলাম আরও এগিয়ে আসুক, আরও সামনে আসুক, বিরোধী দলগুলো হতে দিল না। ফলে মহিলারা কিন্তু চিনে নিয়েছে যে এই যে ইন্ডি জোট, এই যে কংগ্রেস, এই যে সিপিএম, এই যে তৃণমূল, এরা ঠিক কেমন, তাদের চরিত্র কেমন, এটা মহিলারা বুঝে গেছে। তাই মহিলারা আগামী দিনে এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেবেই। এই দলগুলো এবারে মহিলাদের যে ক্রোধ সেটাকে বুঝতে পারে। 26-এর নির্বাচন আসন্ন, বাংলার মানুষকে কি বলবেন? কিসের নির্বাচন? তৃণমূলে বিসর্জন হয়ে করে দিন, আর এই দলটাকে রাখবেন না। এই দল আর দেওয়ার কিচ্ছু নেই, শেষ করে দিয়েছে। বরং এরা পশ্চিমবাংলাকে একদম পেঁচাতে পেঁচাতে খাদ থেকে নিচে ফেলে দিয়েছে, আর খাদের কিনারাতেও নেই, নিচে ফেলে দিয়েছে। এখান থেকে তুলতে অনেক কসরত করতে হবে, সেটা একমাত্র বিজেপি পারবে, কেউ পারবে। তাই এদের সরান, পশ্চিমবাংলাকে বাঁচান।